নমস্কার বন্ধুরা। তো সুকমলদা এর আগে আমার বাড়িতে যে ইউটিউব করেছিল, তো সেখানে আমি বলেছিলাম যে পায়রা সুস্থ রাখা সংক্রান্ত যদি কোনো কারো টিপস লাগে তো আমি সেটা দেবো। তো অনেকে ফোন করেছে, অনেক কাউকে টিপস দিয়েছি। তো বর্তমান দিনে যা গরম পড়েছে, বহু লোক ফোন করছে যে পায়রা মরে যাচ্ছে, স্ট্রোক হয়ে মরে যাচ্ছে, কারোর পায়রার চোখে ঠান্ডা লেগে যাচ্ছে, কারোর পায়রার ঠান্ডা লেগে ঘরঘর ঘরঘর করছে। তো এই অবস্থায় পায়রাকে কীভাবে সুস্থ রাখবেন, এই ওয়েদারে পায়রাকে কী করে সুস্থ রাখবেন। অনেকে পায়রা উড়াচ্ছেন কম্পিটিশান খেলার জন্য, তাদের পায়রা সুস্থ রাখা কী করে যায়, অনেকের পায়রা লু লেগে যাচ্ছে, কী করে কী রাখা যায়। তো সুকমলদা আমাকে বললো, তাতনদা তুমি আর একবার যদি চ্যানেলে বলো এই টিপসটা দাও তাহলে ভালো হয়। তো দাদা আমি বেশি কিছু জানি না, আমি নিজের পায়রাকে সুস্থ রাখি। এর আগেও আপনারা সুকমলদা ভিডিও করেছে, দেখেছেন যে আমার পায়রা সুস্থ রেখেছি কীভাবে। এত পায়রা আমার ঘরে কম করে 400-500 পায়রা, আলাদা লফটগুলো আমার বাদ দিন, এই লফটগুলোতেই থাকে, দেখে গেছেন। এখনও আমার ঘরে সেরকমই পায়রা আছে। আমার পায়রা বরাবরই সুস্থ রাখে। কিছুই না, পায়রাকে সুস্থ রাখার জন্য পায়রাকে সিজন ওয়াইজ পায়রাকে খাবার দাবার ঠিকঠাক দিতে হবে, পায়রাকে জল ঠিকঠাক দিতে হবে, কিছু মেডিসিন দিতে হবে। মেডিসিন কিছুই না, আমি পায়রাকে নর্মালি যেটা করি সেটা বলছি। এই মুহূর্তে প্রচুর গরম পড়েছে, পায়রাকে হালকা ঠান্ডা রাখার জন্যে পায়রাকে আমি খাবার ভিজিয়ে খাওয়াই সারা বছর। পায়রা গম বাজরা, এখন একটু গরম পড়েছে বলে মাইলো দিচ্ছি। পায়রাকে ভিজিয়ে খাবার দিই, একটু ছোলা দিই। আপনি দেখতে পারবেন বিকালবেলা যে পায়রাকে খাওয়াবো সেগুলো দেখিয়ে দেবো। মানে ভেজানোটা কতক্ষণ ভেজাতে হবে? আমি রাত্রিবেলা খাবারগুলোকে সব দাদা ভিজিয়ে রেখে রাত্রে ভিজিয়ে রাখো, সকালবেলা উঠে ধুয়ে হালকা করে শুকার জন্য দিয়ে দিই। রোদ্দে শুকাই না, হালকা করে ঝুলিয়ে রেখে দিই। ওই জল ঝরে অটোমেটিক শুকিয়ে যায়, যা গরম পড়েছে। বিকালবেলা ওই খাবার দিই। এতে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে পায়রা, ধরুন কোনো পায়রা আপনার জল খাওয়ার পরে জলের তেষ্টা লাগতে হবে রাত্রিবেলা তো আমরা পায়রাকে অনেকে জল খাওয়াতে উঠি না। তো পায়রা ভেজা খাবার খেলে জলের তেষ্টা, যা ঘাটতিটা অনেকটা পূরণ হবে। এটা আমার ধারণা, আমি এটা বছর 5-6 ধরে করছি, তাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। দ্বিতীয়ত পায়রাকে, যারা পায়রা ঘরে ছেড়ে পোষেন, যাদের আড্ডা ঘরে ছাড়া থাকে, ঘরের মধ্যে চেষ্টা করবেন জল দিয়ে রাখা। কারণ জলের অভাবেই পায়রা বডি টানছে, বডি টানার পরে পায়রা স্ট্রোক হয়ে মরে যাচ্ছে। পায়রা প্রচুর জল পানও করে, এর জন্য পায়রাকে ঘরের মধ্যে সবসময় জল দিয়ে রাখুন। ছোট ছোট জিনিস, কিছু বড় ব্যাপার নেই। আপনি একটা কাজ করবেন, অ্যালোভেরা পাওয়া যায়, সবারই বাড়িতে আছে। অ্যালোভেরাকে জুস করবেন, জুস করে সপ্তাহে 1 দিন দিয়ে দিন। সপ্তাহে 1 দিন আপনি, 1 দিন থেকে 2 দিন আপনি তেঁতুল হয়, আমরা যে পাকা তেঁতুল খাই, সেই পাকা তেঁতুল নিয়ে আসবেন। নিয়ে এসে ধরুন মানলেন আপনার 10 লিটার জল লাগে, 10 লিটার জলের মধ্যে আপনি 50 গ্রাম পাকা তেঁতুল ভালো করে মিশিয়ে নেবেন, চটকে নেবেন। আর 50 গ্রামের একটা সন্দক নুন নিয়ে আসবেন, নিয়ে ওর মধ্যে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে সপ্তাহে 2 দিন দিন। এতে পায়রার পেট পরিষ্কার থাকবে, পায়রার ঠান্ডা থাকবে, পেট খুব ভালো থাকবে। আর একটা জিনিস করতে পারেন, যেটা যার পক্ষে সম্ভব, আখের গুড় পাওয়া যায়, আখের গুড় নিয়ে এসে আপনি আখের গুড়ের সাথে সন্দক নুন মিশিয়ে আপনি পায়রাকে দিতে পারেন জলের সাথে। এটা সকালবেলা খাওয়ালেন কিংবা জলের মধ্যে দিয়ে দিলেন, এতেও পায়রা আপনার ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে ইভিকন বলে একটা ওষুধ পাওয়া যায়, ইভিকন বলছি, ইলেকট্রোকন বলে একটা ওষুধ পাওয়া যায়, আমার ঘরে আছে, দেখাবো। ওই ওষুধটা আপনি পায়রাকে ইউজ করতেন, 100 পায়রার জন্য 10 ml, 100 পায়রার জন্য 10 ml। ওটা আপনি সপ্তাহে 2 দিন ইউজ করতেন, তাতে পায়রার আপনার ওআরএস পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। দাদা আমি এইভাবে পায়রা রাখছি, আমার সমস্ত পায়রা সুস্থ আছে, দেখতে পাচ্ছেন। আর পায়রাকে গরমকাল বলুন, বর্ষাকাল বলুন, আমি সবসময়ের জন্য বলেছি পায়রাকে পেট ভর্তি খাবার দেবেন না। বিশেষ করে এই গরমকালে পেট ভর্তি দেবেন না। 70% খাবার দিন, পায়রা আপনার সুস্থ থাকবে। 100% সুস্থ থাকবে, 70% খাবার দিন। পায়রা সুস্থ রাখতে গেলে পায়রাকে পেট ভর্তি খাবার দিলে ডিহাইড্রেশন হবে, পায়রা খেতে পারবে না, সমস্যা হবে। আর পায়রার ঘরে আমরা জল রাখছি না, সপ্তাহে 2 দিন করে স্নান দিন। পায়রার শরীর ভেতর থেকে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাওয়ার পরে পায়রার ঠান্ডা গরম লেগে যাচ্ছে, ঠান্ডা গরম লেগে যাওয়ার পরে পায়রার চোখের সমস্যা চলে আসছে, পায়রার গলায় কফ জমে যাচ্ছে, খক খক করছে, পায়রা নাক থেকে জল পড়ছে। এইভাবে বহু লোকের পায়রা মরছে। কিছু লোকের পায়রা জল না পেয়ে বডি টেনে গিয়ে স্ট্রোক হয়ে যাচ্ছে, টাল হয়ে যাচ্ছে। এইগুলো করুন, পায়রা আশা করি সুস্থ থাকবে। বাকি আরও অনেক কিছু আছে, চলতে চলতে মানুষের যারা যদি ঠান্ডা লেগে যায়, তাতনদা যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গেলে আপনাকে একটা বলি, ধরো চোখে ঠান্ডা লেগেছে কিংবা এমনি গলা খক খক করে কাশছে পায়রা। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের এই 5G নেটওয়ার্ক হওয়ার পরে না, পায়রা কেন যে কোনো পশু পাখির ইমিউনিটি পাওয়ার প্রচুর কমে গেছে। পায়রা রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেছে। আগে একটা পায়রাকে একটা ওষুধ দিলে কমে যেত, কিন্তু এখন কমছে না। এই ক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন অনেকের পায়রার চোখে ঠান্ডা লেগে চোখের পাশ থেকে ফুলে গিয়ে এরকম শ্বাস মতন হয়ে যায়।
ওই ক্ষেত্রে শ্বাসটা কেটে আপনি বের করে দিয়ে পরে আপনি টি-ব্যাগ মলম লাগাতে পারেন, কিংবা আপনার সুপ্রাজেন বলে মলম লাগাতে পারেন, কিংবা আপনার যদি মনে হয় এগুলো দরকার নেই, ঘরে বোরলিন আছে গরম করে ওই জায়গাটা দিনে 2 বার লাগাবেন। অ্যামক্সিলিন ক্যাপসুল পাওয়া যায়, অ্যামক্সিলিন, ঠিক আছে, অ্যামক্সিলিন ইউজ করুন। অ্যামক্সিলিন ক্যাপসুল, একটা ক্যাপসুল একটা পায়রাকে 4 দিন খাওয়াবেন, অল্প অল্প করে দিনে 2 বার করে। তাতে আপনার ওই ঘাটা শুকিয়ে যাবে, পায়রাটা সুস্থ হয়ে যাবে। আর যদি কোনো পায়রা ঘড়ঘড় করছে, ঠান্ডা লেগেছে, তাহলে কি করবেন, পায়রাকে সকালবেলা প্লেন অ্যাজিথ্রাল দেবেন। অ্যাজিথ্রাল 200 এক্সেল বলে পাওয়া যায়, 3 থেকে 4 ফোঁটা খালি পেটে দেবেন। আর দিনে 3 বার নিয়মিত মানুষের যে কফ সিরাপ পাওয়া যায়, অ্যাসকোডিল এলএস পাওয়া যায়, চেরি কফ এলএস পাওয়া যায়, এগুলো মানুষের, বাচ্চাদেরও হয়। বাচ্চাদের ড্রপ যদি নেন, বাচ্চাদের ড্রপ নিতে পারেন, বড়দেরও নিতে পারেন। দিনে 3 বার 3 ফোঁটা করে দেবেন। অবশ্যই এমটি স্টমাক দেবেন, না হলে কিন্তু পায়রা বমি করে দেবে। এটা দেবেন। এবং যদি খুব বাড়াবাড়ি হয়, যদি বাড়াবাড়ি হয়েছে মনে হচ্ছে, তাহলে মন্টিকুলাস লিভোসিট্রিজিন সিরাপ পাওয়া যায়, ওটা রাত্রিবেলা 3-4 ফোঁটা দিয়ে সাথে একটুখানি বেটনিসল ট্যাবলেট 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। পায়রা আশা করি সুস্থ হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। আর পায়রাকে সপ্তাহে খাবারের মধ্যে সপ্তাহে 2 দিন প্রোবায়োটিক ইউজ করবেন। প্রোবায়োটিক আপনি ইউজ করতে পারেন, ফ্লোরাজন পাওয়া যায়, আর একটা আছে ভুলে যাচ্ছি নামটা, আর একটা হচ্ছে আপনার, যাক আমি বলে দেবো নাম, আর একটা আছে আমি ইউজ করি, ওটা দাম কম ভাই, আপনার ফ্লোরাজনের দাম অনেক বেশি। আর একটা ওষুধ আছে, সেটা ইউজ করতে পারেন। আপনি পায়রাকে সুরকি যে দেন, সুরকির সাথে মিনারেল পাউডার ইউজ করতে পারেন, মিনামিল বলে একটা পাউডার পাওয়া যায়, ইউজ করতে পারেন। আরও অনেক ওষুধ আছে দাদা, সব নাম মনে থাকে না সবসময়। যদি কারোর কোনো রকম কোনো প্রয়োজন থাকে অবশ্যই বলবে, আমি বলে দেবো। আর যার যেমন সমস্যা আছে ফোন করে অবশ্যই আমাকে ফোন দাদা অনেকে করি, কোনো অসুবিধা নেই। আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ ভিডিওতে তো সব কিছু কভার করা বলে সম্ভব না, এক একটা লোকের এক এক রকমের পায়রার ডিজিজ হচ্ছে, বলা সম্ভব না। আমি যতটা নর্মালি পায়রাকে ঠান্ডা লাগাও বিভিন্ন ধরনের আছে, একদম এই জন্য বললাম, এই অবস্থায় পায়রাকে সুস্থ রাখতে গেলে যেগুলো করা এগুলো করুক, পায়রা সুস্থ থাকবে, খুব ভালো থাকবে, পায়রার পেটের সমস্যা হবে না। সপ্তাহে যে জলগুলো দেবে, ধরুন যেদিনকার গুড় জল দিল, কিংবা যেদিনকার ইলেকট্রোকনের জল দিল, তার সাথে লিভার দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই, পায়রা ভালো থাকবে। আর পায়রাকে সপ্তাহে 2 দিন অবশ্যই স্নান করাবে। আমাদের সময় হয় না, আমি তাও সপ্তাহে 1 দিন করে নিয়মিত স্নান করাই। শীত গ্রীষ্ম বর্ষা আমার পায়রা সপ্তাহে 1 দিন করে স্নান করে। 2 দিন দিতে পারলে ভালো হয়, পারি না, আমরা ঘরে সব জল দিয়ে রাখি। ব্যাস, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের আশীর্বাদে আমি এই জায়গায় আসতে পেরেছি। আপনারা ভালোবাসা দেন, যতটা পারি আমি সাহায্য করি। আগামী দিনে আপনারা ভালোবাসা দিলে আরও যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই দেবো। আপনারা জুড়ে থাকুন সুকমলদার সাথে, সুকমলদার মাধ্যমে আমি যতটা পারবো দেবো। ব্যাস এই বলায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার পায়রা সুস্থ থাকুক, এটাই উপরওয়ালার কাছে কামনা করি। আর আপনারা সামনে গরম যে চলছে, আমাদের সিজন, কালকের থেকে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, সবার পায়রা খুব ভালো উড়ুক। কারণ আমি নিজে পায়রা ওড়ানোর সময় পাই না, লোকের ছাদে পায়রা উঠলে সেটাতে আমার খুব আনন্দ লাগে, দেখে শখ করি। এইটাই চাই যে সবার খুব ভালো পায়রা উড়ুক, বাংলার পায়রাবাজি আরও অনেক দূর পর্যন্ত এগোক। এর থেকে বেশি কিছু বলার নেই। সবাইকে বেস্ট উইশেস কালকের খেলার জন্যে, এবং পরের খেলাগুলোর জন্য সবাইকে বেস্ট উইশেস। সবাই ভালো করে পায়রা ওড়াও, সুস্থ রাখো এবং নিজেকে খেয়াল রাখো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।